আল্লাহর পবিত্র বাণী কালামুল্লাহ শরীফ। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি শাওয়াহিবুন নবুওয়া হলো কিতাবের নাম। প্রথম খণ্ড 282 পৃষ্ঠায় উনি বলতেছেন, একটা কাফের আল্লাহকে মানে না, মূর্তি পূজা করে। পবিত্র কালামুল্লাহ শরীফের একটা মহব্বত, তার ভিতরে একটা টান, একটা ভালোবাসা, কিন্তু আল্লাহরে মানে না। একটু মনে রেখেন, আল্লাহরে মানে না, আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে কোনো কিছু মানে আল্লাহ বাদে কাউকে যদি কেউ মালিক মানে, মালিক কি সৃষ্টিকর্তা মানে, মালিক কিন্তু অনেক রকম হয়। আপনার ঘরে যে লোকটা কাজ করে তার মালিক কিন্তু আপনি, কথা বুঝেন কিনা? একটা দোকান যদি হয়, দোকানের ভিতরে 3টা কর্মচারী চাকরি করে, তখন তারা যদি জিজ্ঞাসা করা হয়, বলবে না যে তোমার দোকানদারের নাম কি, বলবে তোমার মালিকের নামটা কি। তো মালিক অনেক প্রকার, কিন্তু ওই মালিক সেই মালিক না, ঠিক এখন না করে। ওই মালিক হলো সমস্ত মানুষ, কেন সমস্ত আলামিনের রুবুবিয়াতের ভিতরে যত সৃষ্টি আছে সর্বকিছুর মালিক হলো মূল মালিক। কন্যা আল্লাহ, আর জোরে আল্লাহ। আল্লাহ হলো মূল মালিক। তো পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে তার বড় মহব্বত, ভালোবাসার সৃষ্টি হলো কেন? শুক্রবারে জুমার দিনে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি বলেন, জুম্মার নামাজটা যখন শুরু হয়ে যায়, ওই লোকটা যে আমার আল্লাহকে মানে না, মূর্তির পূজা করে, মসজিদের একটু পাশে আইসা বসে থাকে। হুজুরে কি তেলাওয়াত করে, কি বয়ান করে, কি আলোচনা করে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি হলো কোরাসাননগরের মসজিদের ইমাম। উনি একদিন 2 দিন করে করে যখন দেখলেন, শুনতে পাইলেন যে মসজিদের পাশে একজন কাফের আইয়া বসে থাকে, উনি ওয়াজ থেকে বেশি সময়ই কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের প্রেমটা, উনার ইচ্ছা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের প্রেমটা যদি ওই কাফেরের অন্তরে একটু দিয়ে দিতেন পারি, আর আল্লাহ যদি একটু হেদায়েতের নূর সামান্য দিয়া দেয়, এমনি ওটু কলমা ফিরে লইব। ওনার ইচ্ছা হলো এরকম। 1 দিন 2 দিন করে করে প্রতি জুম্মায় আসে। 3 বছর ওই কাফের কাঠাই দিল। আর আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কে? উনি হলো কোরাসাননগরের বিখ্যাত একজন কবি। কবিটা আবার কি কবি? কবি হলো নবী কামলিওয়ালার শানে, আমার নবীর শানে মহব্বত দেখায়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি 40,000 কবিতা লিখছেন। কয় হাজার? 40,000 কবিতার ভিতরে উনি 33টা কবিতা আলাদা করছেন, শুধুমাত্র 33টা। 40,000 আর এদিকে হলো 33টা কবিতা একত্রিত করে উনি নিয়ত করছেন, আমি কোরাসাননগর থেকে মদিনা মনোয়ারা যামু, আর নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায়া এই 33টা কবিতা নবীজিরে শোনামো। উনি চিন্তা করছে নবীজিরে শোনাইব। এখন আমাদের ভিতরে নবীজির শানে কিছু ফেস আছে, ফেসটা আমি একটু ভেঙে দিই, আপনারা একটু কইেন। ফজরের নামাজে ফরজ কয় রাখা? একটু হইতেইব। হয় জোহরে, আসর, মাগরিব, এশা, কয় রাখাত হইছে? 17 রাখাত ফরজ। কন্যা কয় রাখাত ফরজ? বেজাল আছে দিকে তো বলছি, কয় রাখাত ফরজ? 17 রাখাত ফরজ। আবার 15 রাখাত ফরজ আছে, 11 রাখাত আছে। এই কথাটা বইলে আমি ওয়াজ করে গেছি গে, ফেস লাগছে না? কথা কোনাকে। এখন আমি 11 রাখাত কেন বললো আমি এটা বুঝলাম না। 15 রাখাত কেন বললো? মানে 5 ওয়াক্ত নামাজের ফরজ 17 রাখাত ফাইলাম, কিতাবেও ফাইলাম, হুজুরের মুখ থেকে শুনলাম, সারা জীবন নামাজও পড়তেছি 17 রাখাত ফরজ। এখন উনি একটা বৃষ্টি কথা কয়ে গেল গা, 15 রাখাতও বলে ফরজ আছে, 11 রাখাতও ফরজ আছে। এটা নিয়ে আমি চিন্তা করলাম না।
11 রাকাত নিয়ে চিন্তা করলাম না, 15 রাকাত যে বললো চিন্তা করলাম না, ভাবনাও করলাম না, কোনো আলেমরে জিগাইলামও না, সমালোচনা স্টার্ট করে দিছি। এটা কি ঠিক হইছে? আপনারা কর না ঠিক হইছে? কেন 15 রাকাত বললো কোনো আলেমকে জিজ্ঞেস করতে হবে, আর নালে যিনি বললো ওনারে জিজ্ঞেস করতে হইব। কেন 11 রাকাত বললো ওনারে জিগাইতে হইব, সমাধান পাওয়া যেত না? অবশ্যই একটু সবরের দরকার, একটু ধৈর্যর দরকার। ইসলামটা জানার বিষয়, বোঝার বিষয়। শূন্য সমালোচনা করুন যেত না। আমার নবীর শানটা বুঝতে হবে, নবীর শানটা দেখতে হবে, তারপরে সমালোচনা করতে হবে। এর মাঝখানে না দেখিয়া না বুঝিয়া সমালোচনা করলে সমস্যা আসেনি? কথা কনা আসেনি? আছে। এভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ পবিত্র কালামে অনেক আয়াত নাজিল করে দিয়েছেন, অনেক সূরা নাজিল করে দিয়েছেন। এগুলোর ভিতরে মুসলমানের ভিতরে আয়াতের ভিতরে, কোরআনের আয়াতের ভিতরে কোনো মতানৈক্য নাই, কিন্তু কিছু আয়াত আছে ওয়াজ করা যাবে না। এখন এক হুজুর কইল কোরআনের ভিতরে আয়াত আছে ওয়াজ করা যাবে না, কিছু আয়াত আছে ওয়াজ করুন যাইব। এখন আমি এটা বুঝলাম না, জিগাইলামও না, সমালোচনা স্টার্ট কেন? ব্যক্তিটা আমার ভালো লাগছে না, কতক্ষণ না খেরে ভালো লাগছে না। এটা ইসলাম হলো জানার বিষয়, ইসলাম হলো বোঝার বিষয়, ইসলাম হলো বিনয়, ইসলাম হলো শান্তিময় একটা ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে পৃথিবীর জমিনে 1700 ধর্ম থেকে একটা ধর্ম আমি মনোনীত করছি আল্লাহর দরবারে, এটা হলো ইসলাম। ইসলাম ধর্মের ভিতরে কিছু বিধিবিধান আছে, আইন কারণ আছে, নিয়ম কারণ আছে। উনি বলতেছে 40,000 কবিতা লিখছি নবীর শানে, 33টা কবিতা আমি নবীজির যাই শোনাবো। আর আমারও নবীর ইচ্ছা হইল আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যাতে কোনোদিন রোজা পাকের সামনে দাঁড়াইয়া 33টা কবিতা না শোনাইতে পারে, এই ব্যবস্থা করতেছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? আর ওনার ইচ্ছা হইল নবীজির সামনে গিয়ে আমি শোনামো। এখন এতটুকু আমি ওয়াজ করে যদি যাই, আপনারা বলবেন তাহলে নবীজি মনে ওনারা ভালোবাসে না? কথা কটাকে এখানে একটা প্রেমের ব্যাপার সেবার আছে, মহব্বতের একটা ব্যাপার সেবার আছে। এই আমার বন্ধুরা বাবারা, 1 বছর 2 বছর 3 বছর করে করে মসজিদের পাশে বসে বসে কাফের পবিত্র কালামুল্লাহ শরীফের ওয়াজ শুনতে আরম্ভ করে মনের ভিতরে একটা আগ্রহ জেগে গেল। জুম্মার নামাজ যখন শেষ হয়ে গেল, একজন মুসল্লিকে ডাক দিয়া বলে, হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে আমাদের সম্পর্ক আসেনি? কথা কনাকার আসেনি? যারা হিন্দু বাইরে আমরা সাথে বসবাস করে, আমার নবীজি বলছেন তোমরা বাই বাই রূপে বসবাস করো, কোনো ঝামেলা? কথা কনাকার একটা আছে কট্টুর কাফের, আমি রুমেও বসে বইলে গেছি, সূরাতুল কাফিরুন। কাফিরুন অর্থ হইল অনেক জাতের কাফের, আর শুধু কাফের হইল এক জাতের কাফের। কাফিরুন বহু বচন। কিছু কাফের আছে বিদ্বেষী, আর কিছু কাফের আছে আমরা সাথে করে মিল্লা জিল্লা বাই বাই মিল্লা থাকে, এদের কোনো ঝামেলা নাই। আমরা তারা দাদা হই, সে আমারও বাই হয়, কোনো ঝামেলা আসেনি। তার তেলিয়াপাড়া বাজারে দোকান আছে, তার দোকান থেকে আমরা সদাই করি। আমারও যখন কোনো সময় কাজে লেগে যায়, সে আমার কাছে আসে। কথা বলে না কেন? আল্লাহর সৃষ্টি হিসেবে আশরাফুল মাখলুকাত বড় ভালো, তার জ্ঞানে ধরে নাই, আল্লাহকে মানে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে আমার যাতে কোনো সমস্যা তৈরি না হয়। আমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন সূরাতুল কাফিরুনে, তার ধর্ম সে পালন করবে, আমার ধর্মটা আমিই করব, কোনো ঝামেলার আসেনি। কাফিরের চিন্তা হলো মুসলমান এক ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক আছে, ও ভাই মসজিদ থেকে আমার একখান কোরআন শরীফ দেওয়ান জীবনী দেওয়ান যেত না কেরে। কোরআন শরীফ মানুষ মসজিদের ভিতরে মুক্ত হস্তে দান করে। এখন মসজিদ থেকে কোরআন শরীফ দিয়ে দিল, গড়ে নিয়ে রাখছে। তা সে তো পা থেকে মাথা পর্যন্ত নাফাক, সে তো কোরআন শরীফ তেলাওয়াত করে, বুঝে আসে না। এরপরে কোরআন শরীফের সাথে একটা মোহব্বত, সুন্দর করে একখান গিলাফ লাগায়া
সুন্দর করে ঘরের ভিতরে যত্ন করে রেখে দিছে। যখন ওই ঘর থেকে বাইরে হয়, কোরআন শরীফে একটা সুমা দেওয়া বাইরে হয়। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই যে সুমা আরম্ভ করলো কোরআন শরীফে, আমার আল্লাহর বড় মহব্বত লাগতেছে। আমারে ঠিকই মানে না, কিন্তু আমার কালাম রে জানি কি একটা মহব্বত ঢুকে গেল, একটু সুমা মারতাছে। এই আমার বন্ধুরা বাবারা, এইভাবে একদিন 2 দিন করে করে 13 দিন পর্যন্ত যখন পবিত্র কালামুল্লাহ শরীফ উল্টাইতে আরম্ভ করে, 1-2টা আয়াত তেলাওয়াত করে, কোরআনকে সমা দিতে আরম্ভ করে, এইভাবে মনের ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর যখন ঢেলে দিল, তারপরে চিন্তার ভিতরে পড়ে গেলেন, আমার আত্মীয় স্বজন আছে, স্ত্রী আছে, ভাই বেরাদার আছে, কিভাবে মুসলমান আমি হইতে পারি? সমস্যা আছে রে। এইভাবে শয়তান যখন ধোঁকা দিতে আরম্ভ করলো, হেদায়েতের নূর আমার আল্লাহ দেয়, আবার বিদায় হয়ে যায়। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি জুম্মার নামাজ পড়ে বাবা, ওই দিন জুম্মার নামাজ পড়ে বাহির হইয়া কাফেরের কাছে গিয়া বলে, কোনো সমস্যা নাই, তোমার মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, আজকে আমি সন্ধ্যার পরে তোমার ঘরে যাইব রে। পবিত্র কালামুল্লাহ শরীফ মসজিদ থেকে নিয়ে ঘরে বড় যত্ন করে তুমি যখন রাইখা দিলা, মাগরিবের নামাজ থেকে আসা পর্যন্ত তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ শোনাইব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কবি কুরাসানের ভিতরে জাম শহরে ওনার জন্ম। এই জন্য আব্দুর রহমান জামি বলা হয়। মাগরিবের পরে বন্ধু কাফেরের ঘরের ভিতরে ঢুইখা বলে, তোমার কোরআন শরীফ কেন আমারে দিতে আরম্ভ করো, আমার পাশে একটু বসরে, পবিত্র কালামুল্লাহ শরীফ তোমারে আমি একটু শোনায় দেব, তোমার ইচ্ছা যা মন চায় করতে পারো, ধর্ম ছাড়তে পারো, ধরতে পারো, মুসলমান হইতে পারো, কাফের থাকতে পারো, আমার কোনো বাধা নেই, দ্বিধাদ্বন্দ্ব নাই, কোরআনটা শুধু তোমারে শোনায় দেব। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি বন্ধু পবিত্র কালামুল্লাহ শরীফ উল্টাইতে আরম্ভ করলেন। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলেন বাবা, আমিও পড়তে আরম্ভ করলাম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কিতাবের নাম সাওয়াহিবুন নবুওয়া, কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কাফের যখন জিজ্ঞাসা করে, একটু অর্থ হও না, সুবহানাল্লাহ কইতেন না, উনি আয়াতটা জানি না বুঝই তেলাওয়াত করতেছে, কারণ জিগাইব যে এটা উনি বাপ না আছে। কারণ যিনি আমার নবীজির ফেমে 40,000 সিডি লেখে, কবিতা লেখে, উনি তো আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলবেন না? সারাটা জীবন কাটাই দিছে। 40,000 কবিতা লিখতে, একটা কবিতা লিখতে অনেক সময় লাগে, একটু ভাবন লাগে, চিন্তাকরণ লাগে, লাস্টের বচনগুলো আবার মিনতে হবে, শব্দগুলো আবার মাধুর্য হতে হবে, ঠিক কিনা? কোন লাগে? নাহলে কবিদের কবিতা কি আমাদের বই পুস্তকের ভিতরে থাকতো? তাহলে তো সবাই লিখে দিত। কবি যারা, তারা একটু ভাবুক হয়, প্রকৃতি নিয়ে একটু চিন্তা করে, দুনিয়ার বাস্তবতা নিয়ে চিন্তা করে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি শুধু আমার নবীর শানটা নিয়ে চিন্তা করছে। সুবহানাল্লাহ বলেন না? কাফের জিজ্ঞেস করতে আরম্ভ করলো, আব্দুর রহমান জামি আপনি আমাকে একটু অর্থটা বলেন। সব অর্থ শোনা এলাম নাই। হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস হলো আমিও মানুষ, তুমিও মানুষ, আরেকজনও মানুষ, সব মানুষের জন্য কোরআনটা হেদায়েত। এখন উনি বলতেছে, আমি তো আল্লাহরে মানি না, আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি তো আল্লাহরে মানেন, আমার জন্য আরেকটা আছে।
ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. আমরা হলাম মুসলমান, মুসলিমিন। আমরার জন্য কোরআনটা ডাইরেক্ট রহমত। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যখন কয়েকটা আয়াত শোনায় উনি চলে গেলেন, এশার নামাজ পড়বেন মসজিদে যায়। এই দিন একটা ঘূর্ণিঝড় আইছে। ঘূর্ণিঝড় মানে তুফান, কালবৈশাখী জ্বর। কালবৈশাখী জ্বরে ফইরা গড়টা যখন নড়বড় করে লড়তেছে, মটমট করে লড়তেছে, কাফের চিন্তা করছে কোরআন শরীফ আছে। আল্লাহ, তোমারে তো আমি মানি না, তবে তোমার এটা পবিত্র কালামুল্লাহ নাকি? আল্লাহ, যে গড়ে তোমার পবিত্র কালাম আছে সত্যি যদি হয়, এই কোরাসান নগরের ভিতরে জাম শহরটা দরজা খুলে দেখতেছি ডালফালা ভাঙ্গা উল্টায় হল্লাই লইতেছ, পবিত্র কোরআনটা যদি তোমারই হয়, আমার গড়ও যাতে একটা আসর তুফানের না পড়ে। এখন তুফান শেষ, কাফের তো বাইরেছে, বাইরে দেখতেছি সমস্ত গড়বাড়ি উল্টায় ফল্লায় সমান করে রয়েছে। হঠাৎ করে দৌড়ে আসছে, আয়সা দেখে তার গড়ের যে চাল টাল ছিল, বেড়াটেরা ছিল, একটুকুই দিক সিদিক হয়েছে না। এখন কাফের যদি কোরআনের সাথে মহব্বত দেখায় ঘূর্ণিঝড় থেকে বাঁচতে পারে, আর আমরা মুসলমান কোরআন শরীফ গড়ের ভিতরে টাঙ্গায় রেখে বাঁচতাম পারি না, কারণ কিতা কথা কয় না? এটার একটা কারণ আছে, কইতাম নি কারণটা? কারণটা হইল আমরার লেগে কোরআনটা হলো ডাইরেক্ট রহমত, রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। আমরার জন্য কোরআন ডাইরেক্ট রহমত। আপনি একটা ছেলে জন্ম দিলেন, জন্ম দিয়ে কোনো খবর টবর নিলেন না 20 বছর পর্যন্ত, কোনো বরণ পোষণ নাই, দেখাশোনা নাই, লেখাপড়া করাইছেন না, জন্ম দিছি, হে জীবনে আপনি আব্বা হইবনি না দিয়ে আসতে হয়। আপনি আব্বা ওই, কিন্তু হে জীবন আপনার আব্বা কইবনি। একটা গ্রিন আছে না, কথা কন আছে না? জীবন আব্বা হইতো না। হেরাম্মা তো বারবারই কবে এটা তোর আব্বা ওই, হেকুব জানিও, কিন্তু ডাকতাম না। ঠিক না? এখন না করে জানি আমি ডাকতাম না, কারণ আপনার হক আপনি পালন করেন না। এই জন্য কোরআনুল কারীম গড়ের ভিতরে টাঙ্গায় রাখছেন, কোরআনের হক আপনি পালন করেন না। হকটা কি? আমার নবীজি হাদিস শরীফে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি বলেন পবিত্র কালামুল্লাহ শরীফ যে গড়ের ভিতরে থাকবে, এই গড়ের ভিতরে বিধ্বস্ত হয়ে, মানে অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, গড়ের সাল ভাঙ্গে পড়তো না, ঘূর্ণিঝড়ে উড়াইতো না, এটার ভিতরে গড়টার ভিতরে আগুন লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার ঘরে কোরআন শরীফ আছে, তারপরে আগুন লেগে জায়গা। কারণ আছে না? কথা কনা কারণ আছে না? আমার নবীজি মুসলিম শরীফ বা তিরমিজি শরীফের ভিতরে বলছেন তিনটা জিনিস হবে না, বিধ্বস্ত হবে না। বিধ্বস্ত কি? গড়ের উপর একটা গাছ আছে, গাছটা বাইঙ্গে আপনার গড়ের উপরে পড়তো না, এটারে কই বিধ্বস্ত আর কি। বা গড়টা বাইঙ্গে পড়তো না, অথবা আগুন লাগতো না, মানে অ্যাক্সিডেন্ট হবে না। যে গড়ের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফ আছে, রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিনের তাফসিরে ওই হাদিস কেন আনছেন? আইনে বলছেন যে পবিত্র কালামুল্লাহ শরীফের হক যারা পালন করে, হকটা কি? আপনি প্রত্যেক দিন মুসলমান হিসেবে কমপক্ষে কোরআন শরীফ উল্টাইয়া, সকালে না পারেন বিকালে, বিকালে না পারেন রাত্রে, একটু উল্টাইয়া 2টা লাইন তেলাওয়াত করতেন। কোরআনুল কারীমকে একটু জড়াইয়া বুকের মধ্যে ধরতেন, মুখে একটু চোবা লাগাইতেন, চোখের শান্তির জন্য একটু চোখে লাগাইতেন, এটা আমার আল্লাহ পাকের কালাম, একটু মহব্বত রাখে এভাবে রেখে দিতেন। আমার নবীজি বলেন এই মহব্বতটা হলো এক জিনিস। আমার নবী পাক বলেন কোরআন শরীফ রাখার কারণে বিধ্বস্ত তিধ্বস্ত বললাম এটা না, আরেকটা ফজিলত। মহব্বত রাখার কারণে পৃথিবীর জমিন একটা ফজিলত, কবরে একটা, হাসরে একটা। সুবহানাল্লাহ বলবেন? কেউ যদি পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে মহব্বত রেখে চমা দেয়, তেলাওয়াত করে, প্রেম রাখে, উপরে বালু টালু ফরতে দেয় না, প্রতিদিন যদি
কোরআন কারিমে ধরেন আর গিলাফ খুলেন, ভালো থাকবো? কথা কন না, থাকবো? কোরআনের হক আমি পালন করি না, কিন্তু হকটা পালন করলে পৃথিবীর জমিনে আপনার কি হবে? আপনি যদি কালামুল্লাহ শরীফের ঘর থেকে বাহির হয়ে যাচ্ছেন, ঢাকাতে যাচ্ছেন, চট্টগ্রাম যাচ্ছেন, কাজের ভিতরে যাচ্ছেন, যে কোনো কিছুতে যাচ্ছেন, একটু সুমা দিয়ে গেলেন, বুকের ভিতরে লাগাই গেলেন, চোখের ভিতরে লাগিয়ে রাখলেন, কারণ এই পবিত্র কালামুল্লাহ শরীফ হলো আল্লাহর সিফত, ডাইরেক্ট আল্লাহর সিফত। এই সিফতে কি করবে? এই সিফতকে সুমা দিবার কারণে যতক্ষণ বাহিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসতে হবে না, সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে পাহারাদার হিসেবে রাখবে। আর ফেরেশতাটা কে? নাযালা বিহির রূহুল আমিন। আমার আল্লাহর বিশ্বস্ত একজন ফেরেশতা, দামি ফেরেশতা, সুবহানাল্লাহ কন্যা। এটা হলো পৃথিবীর জমিনে। কবরে গেলেন, কবরে গেলে পরে আপনাকে যখন গোসল টোসল করে কাফন টাফন পরে কবরের ভিতরে দেওয়া হবে, মাটির চাপা দিয়ে রেখেইব, মাটি এইভাবে সুন্দর করে বসায় রেখে দিয়েইব। কবরের ভিতরে কাফন ছাড়া সাথী আর কেউ নাই, আমল ছাড়া আর কেউ নাই, মূলত পৃথিবীর জমিনের কেউই নাই। আমার আল্লাহ বলে ওই পবিত্র কালামুল্লাহ শরীফকে প্রতিদিন তুমি সুমা দিতা, দুইটা করতে লাবত করতা, চোখে লাগাইতা, মুখে লাগাইতা, বুকে লাগাইতা, 16-17 বছরের যুবক বানাইয়া কবরের ভিতরে মাথার ফাঁসে বসায় রাখবো। কবরের ভিতরে যখন রুহুটা দিব থাকায় দেখবা কিরে মাথার ফাঁসি দিয়ে একজন যুবক বই রইছে। কেটা তুমি? কয় আমি হইলাম ওই যে মহব্বত করছিলা পৃথিবীর জমিনে, ঘরের ভিতরে সুমা লাগাইছিলা পবিত্র কোরআনুল কারীম রে, আমার আল্লাহ 16-17 বছরের যুবক বানাইয়া মাথার ফাঁসে বসায় রাখছে। সুবহানাল্লাহ। মন কিন্ন কি ঢুকে গেছে, ঢুকে কয় কেটারে? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ। কেটে আইস পৃথিবীর জমিনে আমার সাথে মহব্বত দেখাইতো, ভালোবাসা দেখাইতো। আমি কোরআনের 16-17 বছরের যুবক নুরানি চেহারা বানায়া মুর্দাটার মাথার পাশে বসায় রাখছে। মন কিন্নি কিরক ফতকান কয় কিয়ামত ফন্ত। সুবহানাল্লাহ কইতেন না? এটা পাইলেন 2 নম্বর কিয়ামত পর্যন্ত। হাসরের ময়দানে আমার নবীজি ডাক দিবে, আমার নবীজি বলবে, এই পবিত্র কালামুল্লাহ শরীফের 16-17 বছরের যুবক, যে কোরআন আমার কাছে নাজিল হলো, এই কোরআনের সাথে মহব্বত দেখাইলা, ভালোবাসা দেখাইলা, যুবকটা আও আর মুর্দাটারও সাথে করে আঙ্গুলে ধরে ধরে আমি নবীজির সামনে আও। কোরআনে আপনার আঙ্গুল ধরে ধরে নবীজির সামনে আনবো। নবীজি কইব, উম্মত তুই আমার কত দামি উম্মত, আমি আমার উপরে কোরআনুল কারীম আল্লাহ প্রেরণ করেছেন, এই কোরআনের সাথে একটু মহব্বত দেখাইলি আমি নবীর মহব্বতের কারণে। এখন এই নবীজি বলবেন, তোর জন্য আমার শাফাআত করতে হবে না, ওই পবিত্র কালামুল্লাহ শরীফই তোরে আঙ্গুল ধরে বেহেশত লয়ে যাব। একবারে দিল থেকে এইভাবে হাত দিয়ে কইতারতেন না আপনারা, আমি জানি। হাত দিয়ে এইভাবে বলতে পারবেন না যে ঘরের ভিতরে কোরআন শরীফ আছে প্রতিদিন উল্টান, আমি জানি, এটা টেস্ট করে লিয়েছি আমি সবরে। আপনারা যে উল্টান না এটা আমি জানি। কতক্ষণ আগে রমজান এলে পরে মহিলারা মাঝে মাঝে উল্টায়, আর যারা মুরব্বী চাচারা আছে জোহরের পরে মসজিদ একটু উল্টায়। কথা হয় এছাড়া আর উল্টাইবার সময় কথা কনাকে। কিন্তু আপনারা যে পৃথিবীর জমিনে মনে করেন একটা ঠাড়া পড়ছে ঘরের ভিতরে, ওই ঠাড়া ওটা পড়তো না, তো এটার থেকে বাঁচলেন না কোরআনের সাথে মহব্বত রাখার কারণে। নাকেল গাছটা বাইঙ্গা ঘরের উপরে পড়তো না, অন্যদিকে পড়বো, ওই ঘরের ভিতরে আগুন লাগতো না। ওই কোরআনের প্রেমী আল্লাহ ভাড়া দিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন কাফের যদি কোরআনের সাথে মহব্বত দেখায়, ঘূর্ণিঝড়ে সব উড়াইলিছে, কুরাশন শহরের জাম যে একটা নগর, একটা এলাকা, সব উড়াইলিছে। সে চিন্তা করতেছে আমার গড়টা বাকি আছে, আমি তো মনে মনে বলছিলাম আল্লাহ এটা যদি তোমার পবিত্র কালাম হয়, আমার গড়টা যাতে ঠিক থাকে। আল্লাহ হেদায়েতের নূর অনেক আগেই দিছিল, কিন্তু কাম করে নাই। এখন আল্লাহর একটু টেস্ট করতে যাই বুঝাই দিছে। এবার আর আব্দুর রহমান জামির রহমতুল্লাহি আলাইহি মোল্লা লাগে নাই, সাথে সাথে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমান এনেছে। এটা হলো কোরআনের পাকের মুজিজা। এই আমার বন্ধুরা বাবারা, আবার মন থাকতো না, এটা আবার ফেস থাকবো। ফরজ জানি খরাখাত কইছিলাম জোরে, অরিজিনাল হলো 17 না নি? কত রাখাত অরিজিনাল, নকল আবার ফন্ড না, এটা অরিজিনাল।
11 ওইটাও অরিজিনাল। এখন চিল্লাই আল্লাহু আকবার কইতে হইব। আরো জোরে জোরে জোরে। শনিবারে 17, রবিবারে 17, সোম মঙ্গল বৃহস্পতি 17, শুক্রবারে 15। এসব মিলছে না? শুক্রবারে জোহরের 4 রাকাতের জায়গা জুম্মার 2 রাকাত, 17 রাকাত থেকে 2 রাকাত কমছে নি। যে বেড়া যে 15 রাকাত কইছে টিহু কইছে, তা আমি বদলাম কইয়া কইলাম, কথা কর না করে। এই মিলছে না নি? এখন শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সব বাদ দিলাইছেন। 11 রাকাত তো আর মিলে না, কর না করে। 11 রাকাত কি মিলে না? আপনি ঢাকা যাইবেন, এখন মিলে যাবো গা। ঢাকা যাইবেন, ফজরের নামাজ 2 রাকাত ফিরে গেছেন, জোহরের ক রাকাত ফরন লাগবো। কি আর কয় 4 রাকাত, মুসাফির হইলে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে 2 রাকাতে ক রাকাত? আসরের 2 রাকাত ফরন লাগবো, হইছে ক রাকাত? মাগরিবের আবার 1.5 রাকাত ফরন যেত না, 3 রাকাত হই। এখন এই এশার ক রাকাত? 11 রাকাত হইছে নি? কথা না হইছে নি? তাহলে আমরা ব্রেইনের বুঝের কারণে কই 17 রাকাত সারা জীবন ফইরাইছি, দেখাইছি, সব কইরাইছি। বাস্তবে বেটা যে একটা 15 আর 11 কই একটা ফেস লাগাইছে, এ নষ্ট নেই। এটা হলো না বুঝা কি? আমরা অনেক আলেমুল আমার কথা ইশারা ইঙ্গিত বুঝি না, না বুঝছি সব আলোচনা, কথা কনা করে। আচ্ছা 11 রাকাত আপনি মিলছে না নি? জোহরে 2 রাকাত পড়বেন মুসাফির, আসরে 2 রাকাত পড়বেন, এশা 2 রাকাত পড়বেন, মাগরিব 3 রাকাত পড়বেন, ফজরে 2 রাকাত, 11 রাকাত ফরজ। ঠিক আছে। শুক্রবার হলো 15 রাকাত ফরজ, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত হলো 17 রাকাত ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? কদিন আগে আমি একজন আমার কইতেছে, হুজুর রোজার ফরজ কটা? আমি কই 5টা। কেটা কইছে? 60টা দি। তাই আমি কই তুই মনে 5টা জানোস না? গোসা করে বাড়ে গেছে গিয়ে 2-3 জনে মিল্লা কইতেছে, তাই একটা নতুন মশলা দিতেছে, 5টা বার করতে এলো। পরে আমি বললাম ভিতরে আয়ো, 5 ওয়াক্ত নামাজের ফরজ বেটা 11 রাকাত, ওই যে আরেকটা মশলা দিয়ে বইছে। কথা কোনা করে? ওই যে আরেকটা দিয়ে বইছে কইলাম। এখন আমি ওয়াজও গেছি আর গুম গুট 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 করে চলছে। ওয়াজও যখন বাইঙ্গে দেওয়া আরম্ভ করছি, তখন কই বেটা তো ঠিক হয়েছে। আসলে কনসান আমি যে কইছি 15 রাকাত ঠিক আছে নি? কথা কর না, ঠিক আছে নি? 11 রাকাত বলছি, ঠিক আছে নি? আর ইসলামটা তো বুঝতেইব। এই আমার বন্ধুরা, বাবার আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি, তুফানটা যখন ঘূর্ণিঝড় যখন শেষ হয়ে গেল, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে আমার আল্লাহ ইলহাম করে দিয়েছেন, বার্তা পাঠিয়ে দিল, আব্দুর রহমান জামি রে, যে লোকটা আমি আল্লাহরে মানে না, আমার পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে মহব্বত দেখাইলো, ভালোবাসা দেখাইলো, আমি আল্লাহরে একটু পরীক্ষা করলো রে, তার ঘরে যাইয়া দেখো কলমা পরে তুমি সারাই মুসলমান হয়ে গেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যাইয়া বলে, ভাই আল্লাহর সাথে কি প্রেম খেলা লাগাইলা তোমার জবান থেকে, আমি একটু শুনতে চাই। ওই লোকটা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, ঘূর্ণিঝড় তুফান যখন সৃষ্টি হয়ে গেল, আমি দেখলাম আমার ঘরটা থরথর করে কাঁপে, আমার ভয় লেগে গেল, ঘর থেকে বাহিরেও যাইতে পারি না, গা ডাল ফালা গুলি বেঙ্গে বেঙ্গে পড়তে আরম্ভ করলো, মনের ভিতরে অনেক ভয় সৃষ্টি যখন হয়ে গেল, আমি বললাম, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ যদি তোমার হয়, আমারে বাঁচায় লও। আমি দেখলাম আমার আল্লাহ আমারে বাঁচায় লইছে, এই জন্য বুঝে গেলাম মূল মালিক হইল আল্লাহ। বন্ধু, আপনার যদি ঈমান থাকে, সূরাতুর রহমান আমি একটু তেলাওয়াত করি। সূরাতুর রহমানের প্রথম যে আয়াত, প্রথম শব্দ আর রহমান। ইমাম ফখরুদ্দিন রাজি বলে, অন্য মুফাসসিরের কেরাম এটা বলে নাই, একটু খেয়াল। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে মাফাতিউল গায়বে বলেন,
আর রহমানের প্রথম শব্দটার তাফসীর মানে সূরাতুর রহমানের আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ। আর ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আর একটা আল্লাহর জাতি নাম আছে, এটা হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অন্য অন্য মুফাসসিরিনে কেরাম যারা অন্য অন্য তাফসীর কারক যারা লিখেছেন তারা বলে না, আল্লাহর সিফতি নাম একটাই, এটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু মতভেদ কি আছে। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে উনি তাফসীর করতে আরম্ভ করলেন রহমানের। আর রহমান শুধু রহমানের তাফসীরটা করতেছেন। দেখেন এই আমার বন্ধুরা, বাবারা, আমার নবী পাক যখন মক্কা মুআজ্জামায় বাবা অবস্থান করতে আরম্ভ করলেন, আমার নবীজির সাহাবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামা থেকে তায়েফের জমিন থেকে তায়েফের দিকে বাবা একটু রওনা করলেন। মক্কা মুআজ্জামা থেকে তায়েফ হলো 90 মাইল। উনি হেঁটে হেঁটে রওনা করতে আরম্ভ করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী মক্কা মুআজ্জামার এরিয়াটা যখন পার হয়ে গেলেন, একজন সাহাবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, কোথায় যাইতে আরম্ভ করলা? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একটু তায়েফের জমিনে যাব, আমার একটা কাজ আছে। এই মক্কার সাহাবীও ডাক দিয়ে বলে, সাহাবী কিন্তু একটু মনে রাখেন, দুজন সাহাবী। উনি ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমিও সঙ্গে যাইব তায়েফের জমিনে, আমার একটা কাজ আছে। দুইজনে একসাথে যাইতে যাইতে পথি মধ্যে যখন হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেলেন বাবা, একটা পাহাড়ের গুহার ভিতরে, গুহাটা মানে একটা এইভাবে সুরঙ্গ একটা পথ, এইটার ভিতরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রেস্ট নিতে আরম্ভ করলেন, আরাম করতে আরম্ভ করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটু ঘুম এসে গেল। যে সাহাবী মক্কা মুআজ্জামা থেকে ওনার সাথে রওনা দিয়েছিল, কোমরের খাপ থেকে এইভাবে তলোয়ার বাহির করে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে গলায় লাগাইয়া ডাক দিয়ে বলে, যায়েদ রে, যদিও আমি তোমার নবীর কাছে মুসলমান হয়ে গেলাম, কিন্তু অন্তর দিয়ে নয়। নাউজুবিল্লাহ কইতেন না? একমাত্র মক্কা মুআজ্জামা থেকে তায়েফে তোমার সাথে রওনা করলাম। তায়েফে আমার কোনো কাজ নাই, প্রতিমধ্যে তুমি রেস্ট নিবা, আরাম নিবা। তোমারে জবাই করলে নবীজি একটু কষ্ট পাইব, এই জন্য আইসা গেলাম। বন্ধু, তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শব্দ বলেছিল, আমি যেটা বললাম সূরাতুর রহমানের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি বলে, যায়েদ আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আকিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকিসনি ইয়া রহমান, রহমান তুমি সাহায্য করো গো, এই গুহার ভিতরে আর কেউ নাই, কে আমারে বাঁচাইব? সুবহানাল্লাহ কোন না? কারা ডাক দিছে? কোন না? কারে? আর রহমান শব্দটার তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে মাফাতিহুল গায়ব, আর যেটা আমরা চিনি এটা হলো তাফসীরে কাবীর, মানে দুটোটা এক তাফসীর, দুইটা নাম। এই আমার বন্ধু, উনি যখন বললেন আকিসনি ইয়া রহমান, যে তলোয়ার ধরেছিল বাবা গলার ভিতরে, কে জানি ডাক দিয়ে বলে, ফলান ইবনে ফলান, তার গলার ভিতরে ছুরি লাগাইবি না, সাবধান। এইভাবে সাবধান যখন বলল, কে রে? গুহার ভিতরে কেউ নাই, আমি ছাড়া, যায়েদ ছাড়া আর কেউ নাই। তলোয়ারটা নিয়ে গুহার বাহিরে গিয়া দেখে কেউ নাই, কে চিৎকার করে সাবধান বলল, বুঝলাম না। আবার বাবা গুহার ভিতরে এসে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ছুরি লাগায়। একটু পরে আবার কে জানি ডাক মারে, সাবধান, যায়েদকে কতল করবি না। আবার গুহার মুখের ভিতরে আসে বাবা, এইভাবে তাকায় দেখে কি রে, পাহাড়ের বাহিরে, গুহার বাহিরে কেউ নাই, কে ডাক মারে বুঝলাম না। আবার ওই মুনাফেক বাবা, সাহাবী কিন্তু মুনাফেক, আমার নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে ছুরি রাইখা বলে, আর কেউ ডাক দিলে আমি শুনব না। এমন একজন করে, এমন চিৎকার করে একজন ডাক দিছে, সাবধান। সাবধান বলতে দেরি হয়েছে, পাহাড়ের গুহা, পাহাড়টা সহ জমিনটা সহ তরতর করে কাঁপতে আরম্ভ করেছে। হ্যাঁ বড়, এখন চুরি ফুরিয়ে গেছে।
ডাক দিছিল কারে? আগিসনি ইয়া রহমান। সুবহানাল্লাহ বলে কইছিল, আল্লাহ তুমি আমার সাহায্য করো। ইমান অনুযায়ী সাহায্য, কথা কোন আল্লাহ যদি আমার লেগে বাউ চিন্তা করি, তা আল্লাহ আমার লেগে বাউই, কথা কোন আমি যদি চিন্তা করি আমার আল্লাহ আমার লেগে উল্টা, আমার লেগে উল্টা ওই, মানে আমি যেরকম ভাবে আল্লাহরে মানি এইভাবে আমার সাথে আচরণ করে, মূল কত ওইটা কথা বুঝাইতে পারছি না। এখন গুহার বাড়াই গেছে, কি পাহাড় দিয়ে থর করে কেঁপে উঠছে, কেটে গুহার মুখে গিয়ে দেখতেছে সাদা একটা গোড়ার ভিতরে সবুজ ফাগরি জিলমিল জিলমিল করে সাদা রঙের পোশাক পরে একটা তলোয়ার হাতে লইয়া দাঁড়া রয়েছে। সিল্লে খন্ড আল্লাহু আকবার। কেটা তুমি? শুনছিলে না জায়েদ বলছিল, আগিসনি ইয়া রহমান, রহমান তুমি আমার সাহায্য করো, হের থেকে বাঁচাও। তলোয়ারটা বাহির করে শরীর থেকে কল্লাটা ফালাই দিছে। সেও তো কিন্তু সাহাবী, মুনাফিক, নাউজুবিল্লাহ কইতেন না। এই ইমান আনছে ওই নবীজিরে কিছু করবার লেগে দাঁড়িয়ে গিয়া, কারণ ইমান না আনলে কি দাঁড়া যাওন যাব? দাঁড়া যাইতো। এখন উনি গুহার ভিতরে ঢুকছে, এত ঘুমের মেঝে বানছিল, বানটান ছড়াইছে। ছড়ায় কয়, আপনি কেডা? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আপনি কে? চিনলাম না তো। আর প্রথম একটা ডাক দিল কেডা, পরে আরেকটা ডাক দিল, পরে আরেকটা ডাক দিল। কেডা ডাক দিল? কয় আমি দিছিলাম। তিনটা ডাক দিবার পরে এখন আইসেন কি লেগা? প্রথম ডাকটা দিছিলাম সিদরাতুল মুনতাহা থেকে, সুবহানাল্লাহ কন্যা। 2 নাম্বার ডাকটা দিছিলাম প্রথম আসমান থেকে। 3 নাম্বার ডাকটা দিছি গুহার মুখে দাঁড়াইয়া। আমার আল্লাহ বলছে, ও জিবরাইল যাস না, আমার জায়েদ দিয়ে আদেশ রহমান কইয়া ডাক মারছে, তাড়াতাড়ি যাস না কেরে, জবা করে আগে আগে তুই হের কাল্লা ফালাই দিস না কেরে। প্রথমটা দিছি সিদরাতুল মুনতাহা থেকে, 7 আসমানের উপরের থেকে। এরপরটা প্রথম আসমানের দরজাটার থেকে, পরেরটা দিছে করে গুহার মুখ থেকে। আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তোমার বাঁচাইবার লেগে ফাটাই দিছে। জোরে কন্যা, জোরে জোরে। যখন আমার আল্লাহ ফেরেস্তা দিয়ে আমার আল্লাহকে ডাকলে, একলা গুহার ভিতরে একটা পাহাড়ের ভিতরে মুসিবতের ভিতরে পড়ে গেছেন। বাস্তব আপনি যদি আল্লাহকে মানেন, আপনি যদি বলেন আল্লাহ এই পাহাড়ের ভিতরে কেউ না, তুমি ছাড়া কেডা বাঁচাইব? মোবাইলও কাম করে না, নেটওয়ার্কও কাম করে না, কিচ্ছু কাম করে না, কারে ফোন দিব? অন্তর থেকে তখন ডাকটা আইব, ঠিক কিনা কন্যা কেরে? অন্তর থেকে যখন ডাকটা আইব, কেউ না কেউ, আমার আল্লাহ কারো না কাউরে, ওই ফেরেস্তা আর না হলে মুমিন কোনো জিন, না হলে কোনো ওলি আল্লাহকে পাঠাই দিব আপনাকে বাঁচাইবার জন্য। আমার আল্লাহ বলে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যে দলটা আমি আল্লাহর দল, ওই দলটাই বিজয়ী। আর যারা আমার উপর ঈমান আনে, কেউ নাই তারে বাঁচাইবার। যখন আমি আল্লাহকে বাঁচাইবার জন্য সাহায্য চাই, আমি আল্লাহর বাঁচাইবার উসিলা পৃথিবীর জমিনে অভাব নাই, যে কোনো উসিলাতে আমার বান্দারে আমি বাঁচাইলাম। এই আমার বন্ধুরা, বাবারা, কষ্ট হইতেছি না বড় আপনার? আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আমার নবী পাককে 33 খানা কবিতা শোনাইবরে বন্ধু রওজা পাকের সামনে দাঁড়াইয়া। ফাইল দেখাটা বাবা, তুমি বাজুল লইতো, তুমি খালি ফাইল হিসাবের দ্বারাতে কেমন রাখা ভালো তো থাকলো না। মারহাবা কন্যা, আর জোরে কন্যা। আমি একটু ডিস্টার্ব হয়েছে, হ্যাঁ ফাইল দিছে না দেখি, হের মনটা শতানি অন্য ঘুরে রাখছে, বন্ধুটা গাম যাতে একটু বেশি বেশি করে পড়ে। এই আমার বন্ধুরা, বাবার আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আমার নবী পাককে 33 কবিতা শোনানোর জন্য রেডি হয়ে গেলেন। ব্যাগের ভিতরে মস্ক ভর্তি পানি নিলেন, গোড়া রেডি করলেন, কবিতা নিলেন বুকের ভিতরে বেঁধে। কুরাসান জামনগর থেকে গুড়া দৌড়াইতে দৌড়াইতে বাবা 42 মাইল যখন গেল, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি গোড়া থেকে একটু নামলেন, গোড়াকে একটু পানি পান করাবে, নিজেও একটু পানি পান করবে, একটু রেস্ট নেবে, আরাম করবে রে বাবা। উনি যখন আরাম করতে আরম্ভ করলেন, স্বপ্নের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, আব্দুর রহমান জামি রে, মক্কা মুআজ্জামার দিকে যাইতে আরম্ভ করলাম, মদিনা মুনওয়ারার দিকে যাইতে আরম্ভ করলাম। 33 খানা কবিতা নবী কামলিওয়ালার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনাইবা।
কিন্তু আমি রহমতের ফেরেশতা দ্বারা তোমারে জানিয়ে দিলাম, খোরাসান নগরের ভিতরে এমন একটা বান্দা আমার প্রিয়, দুইটা চোখ কানারে, চোখে দেখে না। ওই লোকটা আজকে মারা গেল সকালবেলা, জানাজা পড়াইবার কেউ নাই, গোসল করাইবার কেউ নাই, কাফন করাইবার কেউ নাই। আব্দুর রহমান জামিরে মদিনা মনোয়ারায় যদি যাইতে হয়, ওই অন্ধকে গোসল করাইয়া জানাজা পড়াইয়া তারপরে মদিনা মনোয়ারার দিকে রওনা কইরা। সুবহানাল্লাহ। আবার ঘোরা ঘুরাইছে, আল্লাহ খেলা লাগাইছে, আবার ঘুরাইছে ঘুরাই এখন স্বপ্নের ভিতরে তো কইছে না, খালি কইছে খোরাসান নগরের ভিতরে, মাধবপুরের ভিতরে এক বেড়া খানা মারা গেছে। আচ্ছা কোন চান বেড়ার গ্রাম কোন, নাম কি রে, কোন লাগতো না, কথা কোনে করি, কোন লাগতো না। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি হইল আল্লাহর বলি মানুষ। ওই খোরাসানের ভিতরে ঢুকছে, ঢুকে মোরাকাবা করতেছে, দেখি কেটা মারা গেছে। তখন আল্লাহর ওলিরা ছায়া দেখে না, চোখ বুঞ্জা দেখে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেখি তাকাইয়া, আর ওলিরা দেখে চোখ বন্ধ করিয়া। তো দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নি, কন্যা কেরে আছে না নি? আমরা চোখে যতটুকু দৃষ্টি যা দেখি, আর ওলিরা চোখ বন্ধ করে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ চোখ বন্ধ করে খুঁজতেছে, মারা গেল। এই যে এবার খান্দাগাড়ি চলতেছে, দেখি কেডা, একজন তো শুয়ে আছে লাশ হিসেবে। সুবহানাল্লাহ কন্যা। তাদের কাছে এগুলো স্পষ্ট। এটা হলো অন্তরের চোখ। অন্তরের ভিতরে চোখ আছে, রুহের ভিতরে আছে, নফসের ভিতরে আছে। এখানে একটা লতিফা আছে, এটার ভিতরে আছে, মানে 6টা লতিফার 6টা চোখ আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও আছে, কিন্তু এটার বন্ধ করে রাখছে আর কি, খুললে আবার আমরাও দেখতাম পারো। কিন্তু আল্লাহর ওলি আবার যে ওই গুরু রাক্কাল হইতে পারতো না, এরকম না। আল্লাহর ওলি আবার গুরু রাক্কাল আল্লাহর ওলি হইতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি হইতে আলেম হইতে শর্ত লাগে, কিন্তু ওলি হইতে কোনো শর্ত মর্ত লাগে না। খালি নিয়ম অনুযায়ী একজন ফাহারাদার রাখিয়া, ফাহারাদার হইল নিজের ফিসাব আর কি, একজন ফিসাবরে ফাহারাদার রাখিয়া এবাদত বন্দিগি ওনার নিয়ম অনুযায়ী করতে থাকলে, আল্লাহর দিকে যাইতে থাকলে, এটারে হয় আল্লাহর ওলি। এক একটা লতিফা ফানা হবে, মানে কলব লতিফা ফানা হবে, কলবের পর্দাটা সরে যাবে। রুহুল লতিফা ফানা হবে, পর্দা সরে যাবে। তবে একটা জিনিস বলে দিই, ওলিদের কাছে বলার আগে নবীর কাছে যাই। খাবাগরের এইভাবে দৌড়ে আপনি আল্লাহর কাছে সবকিছু চাইতে পারবেন, দুনিয়ার সম্পদ টম্পদ যা কিছু আছে। নবীজির কাছে গিয়া দুনিয়ার কিছু চাইতে পারবেন না, নবীজি দিত না। কথা কোনা কেড়ে কি দিত না, বিধান নাই। অনেক সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইমুকের তো 100টা উট আছে, আমার 50টা দরকার। আমার দরবারে এটা নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি নিজের পাঞ্জাবি মুবারকে, খামিস মুবারক এইভাবে উল্টায় দেখস না ফাত্তর বেঁধে রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হুসাইন 3 দিন ধরে খায় না, আমার ফাতেমা 3 দিন ধরে খায় না। তুই আইসস 50টা উটের মালিক হইতে, আমার কাছে ইডা নাই। তুই যদি বলস যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে, আমি নবীজি একটু নজর দিলি ফুচে যাবে গা। তো ওলির দরবারে আল্লাহ পাইবার জিনিস আছে, ওলি আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আছে, দুনিয়াটা নাই। কথা কনা করে আপনি কইবেন তো দুনিয়াত কিছু পাইতাম না, এমনি পাইবেন। সর্বসময় যদি আল্লাহর ইবাদত বন্দিগি করেন, আর আল্লাহর ফতে থাকেন, রসুলের ফতে থাকেন, উলিয়া উলিয়াদের ফতে থাকেন, আল্লাহর রহমত যখন আপনার উপরে পড়তে থাকবো, তখন আর আল্লাহর ওলির কাছে সামনে লাগতো না, আল্লাহ এমনি দিব। কথা বুঝাইতে পারছি না মনে হয়? এই আমার বন্ধুরা, আমার আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আবার গুড়ার উপরে সোয়ার হইয়ে, বাবা ওই যে চোখ দুইটা বন্ধ মারা গেল আমার আল্লাহ রাত্রে, দিনের বেলা ঘুমের ভিতরে জানিয়ে দিল, রহমতের ফেরেশতার মাধ্যমে ওনার গোড়ার লাগামটা টানতে আরম্ভ করলেন। যে ঘরের ভিতরে জন্ম অন্ধ মারা গেল গো, ওই ঘরের পাশে যাই আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে আছেন? আমার একটু সংবাদটা দেন, কে মারা গেল, কার জানাজার জন্য আমার আল্লাহ পাঠাই দিছে। সুবহানাল্লাহ। এই বন্ধু, ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, কে আপনি? কয়, আমার নাম হলো আব্দুর রহমান জামি। কয়, আপনি তো খোরাসান নগরের বড় আলেম, আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু।
আমার ঘরের আঙ্গিনার ভিতরে দরজার সামনে কেন দাঁড়াইলেন? কই ঘরের ভিতরে কে আছে জানতে চাই। কয় আমার স্বামী এন্তেকাল সকালে করলো, আর পাহাড়ের ভিতরে একটা মানুষও নাই, আমার স্বামীর গোসল আর দাফন কাফনের ব্যবস্থা করব। এই আমার বন্ধু আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মারে কি এমন কাম, তোমার স্বামী জন্মন্ধ, কি আল্লাহর দরবারে কি কাজটা করলো? আমি মদিনা মনোয়ারায় নবী কামলিওয়ালার কদম মুবারকে দাঁড়াইয়া কবিতা শোনাইবার জন্য যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে জানাই দিল, অন্ধের জানাজা পড়ার জন্যে, গোসল আর কাফন পরিধান করার জন্য রে মা, কি এমন কাম তোমার স্বামী করলো আমি একটু জানতে চাই। এ বন্ধু, ওই বুড়ি মা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান জামি গো, আমার স্বামী দুই চোখ অন্ধ, পবিত্র কালামুল্লাহ শরীফ জীবনে কোনোদিন উল্টে তেলাওয়াত করতে পারে নাই, দেখতে পারে নাই। ঘরের ভিতরে যতদিন আসতো ততদিনই পবিত্র কালামুল্লাহ শরীফ আমার মাধ্যমে নিয়া বুকের ভিতরে আর মুখের ভিতরে নিয়ে আদর করতে আরম্ভ করত। দুইটা ছাগল আমি পালন করি। এই আব্দুর রহমান জামি ছাগলগুলা দহন করে কোথায় যেন দুধগুলা নিয়ে যায়। স্বামীকে প্রত্যেক দিন জিজ্ঞেস করলাম, স্বামীরে প্রত্যেক দিন ছাগলের দুধগুলা দহন করে করে তুমি কোন জায়গায় নিয়ে যাও? ঘরের ভিতরে একটু দিয়ে যাও। আমার স্বামী তখন বলতো, বুঝবি না, আমি যখন ইন্তেকাল করব রে তখন বুঝবি আমি ছাগলের দুধ কই লইয়া যাই। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান জামি দুইটা চোখের পানি ফেলে দিয়ে বলে, মা গো, প্রত্যেক দিন সকালবেলা 25 মাইল হেঁটে হেঁটে ওই পাগলা আমারে দুধ দিয়ে আইতো। কয় মাইল? 25 মাইল একটা যাইতো। আমি তো কোরাসানগরের বড় মসজিদের খতিব ইমাম, পাশেই আমার বাসা, আমারে দুধ দিয়ে দিয়েইতো। এখন বেটা যদি যাইতে আর আইতে সারাদিন জায়গা খাম করতো কোন সময়? সুবহানাল্লাহ কইতেন না? এই মা, আমি গোসলের ব্যবস্থাটা করবো, চিন্তার কোনো কারণ নাই। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি ওইভাবে কানা বেড়ার লাশ হাতে নিয়ে বাহিরে করলেন। বাহিরে করে একটা খাটের ভিতরে নাইকা একলা একলা গোসল করাইতে আরম্ভ করলেন। গোসল করাইয়া কাফনটা যখন পরাইতে লাগলেন, কাফন পরাটা শেষ। আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করে, আল্লাহ স্বপ্নের ভিতরে দেখাইলা তারে গোসল করানোর জন্য, কাফন পরানোর জন্য। পাহাড়ের ভিতরে একটা মানুষ নাই, কারে নিয়ে জানাজার নামাজটা পড়বো? সুবহানাল্লাহ কন্যা।